হ্যালো, আমরা গত ২টি টিউটোরিয়ালে দেখেছি কিভাবে লেবেল এবং ওয়াল আঁকতে হয়। এরপরে আমাদের যে কাজটা ধারাবাহিকভাবে করবে সেটা হলো ডোর আঁকা, ডোর এবং উইন্ডো। আজকে আমি আপনাকে ডোর কিভাবে ড্র করতে হয় এটা আমরা দেখিয়ে দেব। আসলে রেভিট একটা অ্যাডভান্স প্রোগ্রাম। এখানে সমস্ত প্রপার্টি সহ ডোর আঁকার জন্য রেডি করা কিছু ব্লক আছে। আমরা যদি বলি অটোক্যাডের ভাষায় আমরা যেখানে ব্লকের মতো এটা স্থাপন করি, এটা আমাদেরকে আঁকতে হবে না, শুধুমাত্র এর টুলবার থেকে এনে জায়গা মতো বসে দিতে হবে। তাহলে চলুন আমরা তাহলে ডোরটা আঁকি। এখানে আমরা আর্কিটেকচারাল ট্যাবে ডোরে আসব। ডোর যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন ডোরটা আমার কিভাবে প্লেস হবে এটা অলরেডি দেখানো আছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার হাতে একটা ডোর কিন্তু আছে। যখনই আমি ওয়ালে নিয়ে যাব তখনই ডোরটা কিন্তু দেখা যাচ্ছে। এর বাকি অংশটাতে এটার কোনো প্রয়োগ নেই। আমি অন্য কোথাও ডোর দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত এখানে আমার এটা ওয়াল ড্র করা হবে না। এখন আমার কাছে যে ডোরটা আছে এটা হলো স্লাইডিং ক্লোজার ডোর। এই ডোরটা কিন্তু আমি দেব না, এই জন্য আমাকে যাইতে হবে এখানে। যাওয়ার পরে আমার এখানে 3টে ফ্যামিলি আছে: ডাবল গ্লাস, সিঙ্গেল ফ্লাশ এবং সিঙ্গেল ফ্লাশ ডোর, এবং আছে সিঙ্গেল রেজড প্যানেল ডোর এবং সাইড ক্লোজার ডোর। এখন এই ডোরটা যদি আমি দিতে যাই আমাদেরকে দিতে হবে যে আমরা এখান থেকে ফ্লাশ ডোরটা দেব। ফ্লাশ ডোরের জন্য আমাদেরকে যেতে হবে লোড ফ্যামিলিতে গেলে আমাদের ওই যে আমাদের লাইব্রেরিতে চলে যাবে। লাইব্রেরির আমি অস্ট্রেলিয়া থেকে নেব না, আমি নেব ইউএস ইম্পেরিয়াল থেকে। এখন ইউএস ইম্পেরিয়ালের আমি যখন ডোরে যাব, এখানে আমার রেসিডেন্সিয়াল ডোর, এখানে ডোর ডাবল, এখানে অনেকগুলো ডোর আছে। আপনার যদি এগুলো পছন্দ হয় আপনি এগুলো দিতে পারবেন। ডোর সিঙ্গেল ফ্লাশ প্যানেল একটিং, এটাও দিতে পারবেন, এগুলো সব দিতে পারবেন। আমরা যদি রেসিডেন্সিয়াল ডোরে যাই, দেখেন ডোর ইন্টেরিয়র সিঙ্গেল প্যানেল উড, আমাদের অনেকগুলা ডোর আছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারবো, যেমন সিঙ্গেল 1 প্যানেল, সিঙ্গেল 2 প্যানেল। আমরা যে ডোরটা নিই না কেন আমাদের আমি এই ডোরটা নেব, সিঙ্গেল ফ্লাশ প্যানেল উড আর কি। তাহলে আমি এটা ওপেন করলাম, দেখেন এটা সব কিছু এখানে যত টাইপের ডোর আছে এগুলো সব এখানে আমার লোড হয়ে যাবে। ওকে করলে এখানে আমার ডোরটা লোড হয়ে গেল। এখন আমি এই ডোরটা আমার কার্সরে চলে আসছে, দেখছেন এই ডোরটা আমার এখানে চলে আসছে। এখন এটার আমি যদি এডিট টাইপ করি, এখানে কোন ডোরটা আছে, আমার এই সিঙ্গেল ফ্লাশ ডোরটা আছে। সিঙ্গেল ফ্লাশ ডোরের আমরা কমন ডোর নেব 40/84, কিন্তু আমার এখানে 40/84 ডোরটা নাই। এখন আমি 36/84 ডোরটা নিলাম। নেওয়ার পর আমি এডিট করব। এডিট করিয়া আমরা একটা ডুপ্লিকেট রেডি করব। ডুপ্লিকেটে লিখে দেব 40 ইঞ্চি/84 ইঞ্চি। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডোর। ওকে, এখানে শুধু 40/84 ইঞ্চি লিখলে হবে না, আমাকে এই 84 ইঞ্চি হাইট আছে, এখানে এডিট করে দিতে হবে। 84 ইঞ্চি হাইট আছে এবং এখানে উইডথ আছে 3 ফিট। আমাকে এখানে লিখে দিতে হবে 3 ফিট 4 ইঞ্চি। 40 মানে 4 ইঞ্চি। ওকে, এখন আমার ওই 40/84 ডোরটা চলে আসছে। এখন আমি যখন এখানে ক্লিক করব আমার
40 84 ডোরটা এখানে চলে আসছে। এরপরে আমি যখন এখানে দিতে যাব তখন এটা আমার হবে ওয়ালের দিকে, এই জন্য আমি স্পেস বারটা টিপ দিব, তখন আমার ওয়ালের দিকে একটা ডোর হয়ে যাবে। আর একটা ডোর আমার এখানে হবে, এখানে কোথাও হবে, আমরা এখানে একটা ডোর দিব, সে এখানে। এরপরে এই দুটো হলো বাথরুম, বাথরুমের ডোরটা হবে 30 84, এই জন্য আমরা আসবো 30 84, 30 84। এরপরে আমরা এই ডোরটা এখান থেকে হবে এখানে আর এখানে। তাহলে আমি সবগুলা ডোর আমার এখানে আরেকটা ডোর হবে, এটা হবে 40 84। কিন্তু 40 84-তে সে আমি এখন যদি এই ডোরটাতে ক্লিক করে ক্রিয়েট সিমিলার CS ক্রিয়েট সিমিলার দিই, তাহলে কিন্তু আমার ওই 40 84 ডোরটা এখানে চলে আসবে। তখন আমি এখানে যদি ক্লিক করি 40 84 হয়ে গেছে। এই হলো আমাদের ডোর দেওয়ার সিস্টেম। এখন ডোরে যদি আমি তাহলে আমার আর ডোর দেওয়া লাগবে না। এখানে আমাদের একটা বড় ওপেনিং, একটা স্লাইডিং ডোর হবে, সেজন্য আমরা এখানে যাব, যাইয়া এখান থেকে এই ডাবল স্লাইডিং গ্লাস হবে না, ডাবল স্লাইডিং সিঙ্গেল রেজ ডাবল স্লাইডিং ক্লোজার, সে আমি এই ধরনের একটা 48 ইঞ্চি বা 60 ইঞ্চি 84 ইঞ্চি একটা ডোর দেবো। তখন এটা হবে স্টেয়ার রুম, স্টেয়ার রুমে আমি একটা ডোর প্লেস করলাম। তাহলে আমি এখন যদি 3Dতে যাই তখন আমি জিনিসটা দেখতে পাবো ঠিক এরকম। আমি যদি শেডেড ভিউতে যাই, শেডেড ভিউতে আমার আসবে এরকম। অথবা আমরা যদি ওয়্যারফ্রেম ভিউতে যাই, হিডেন লাইনে যাই, আমাদের এটা দেখা যাবে এরকম। তাহলে আমাদের ডোর দেওয়া কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।